ইন্ডিয়া এট 4 ঠিক ৩৭৮ দিন পর বাংলার মাটিতে পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং আপনাদের মনে থাকবে যে গত বিধানসভা নির্বাচনের আগে সপ্তাহে ২-৩ বার এই রাজ্যে এসে নির্বাচনী প্রচারে উত্তর থেকে দক্ষিণ ঝড় তুলেছিলেন এই অমিত শাহ। তার স্লোগানই ছিল আপকি বার ২০০ পার। কিন্তু এরপর গত বছর ২রা মের যে ফলাফল, সেই ফলাফলে ২১৩ আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই যেভাবে দেখা যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেসে ভাঙন এবং তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক নেতা তারা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিচ্ছিলেন, আবার একটা ফিরতি প্যারেড দেখা গেল। এরপরও আমরা দেখেছি বিভিন্ন সময়ে গত কয়েক মাসে বিজেপির যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ফাটল, সেটা বারংবার প্রকাশ্যে এসেছে। আর এর পাশাপাশি বাইরের জগতেও অর্থাৎ এক্সটার্নালিও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিজেপি। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে বঙ্গ বিজেপি তাকিয়ে রয়েছে অমিত শাহর এই সফরের দিকে। তাদের আশা যে অমিত শাহ আসার পর এই সমস্যাগুলোর অনেকটাই সমাধান হতে পারে। সত্যি কি সমাধানের সম্ভাবনা রয়েছে? এবারের বঙ্গ সফরে কি কি চ্যালেঞ্জ রয়েছেন অমিত শাহর সামনে, এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা এবং বিজেপির পক্ষ থেকে রাজর্ষি লাহিড়ী। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমি শুরুতে একবার দেখাবো, শেষবার তিনি এসেছিলেন 2021-এর এপ্রিলে। রাজ্যে তখন ভোটের ভরা বাজার, রাজ্যে ক্ষমতায় আসার জন্য ছুটছে বিজেপি। ৩৭৮ দিন পর তিনি আবার আসছেন। এবার অবস্থা পরিস্থিতি একেবারেই আলাদা। बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार। শেষবার তিনি এসেছিলেন ভরা বাজারে ভোট প্রচারে। 22 এপ্রিল 2021 কলকাতায় প্রচারে শাহ। সবকিছু ঠিকঠাক চললে 1 বছর আগেই তার ফের কলকাতায় আসার কথা ছিল। রাজ্য বিজেপি ক্ষমতায় এলে শপথ গ্রহণেও থাকতেন, নিজেই সে কথা জানিয়েছিলেন। 21-এ বিজেপির বঙ্গজয় হয়নি, অমিত শাহ আর এ রাজ্যমুখ হননি। 1 বছর পর বুধে 3 দিনের সফরে ফের রাজ্যে অমিত শাহ। 4 মে সন্ধ্যায় কলকাতায় অমিত শাহ, 5 মে সকালে হিঙ্গলগঞ্জে সরকারি অনুষ্ঠান, শিলিগুড়ি রেল ময়দানে জনসভা, উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক, 6 মে কোচবিহারে 3 বিঘায় সরকারি অনুষ্ঠান, কলকাতায় দলের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক, ভিক্টোরিয়ায় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান, আরএসএস দপ্তরেও যাওয়ার কথা। ভোটের পরে এবং ভোটের আগে রাজ্য বিজেপি যেন নদীর এপার ওপার। একের পর এক ঘটনা, ভোট বিপর্যয়, দলে ভাঙন, কাদা ছোঁড়াছুড়ি, কর্মীদের ক্ষোভ, অসন্তোষ। শাহের সামনে এবার অনেক অনেক কঠিন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ 1, পরপর ভোটে বিপর্যয়। চ্যালেঞ্জ 2, রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে নেতা কর্মীদের ক্ষোভ। চ্যালেঞ্জ 3, জনপ্রতিনিধি কর্মীদের দল ছাড়ার হিড়িক। চ্যালেঞ্জ 4, ভোটের পর থেকে নিষ্ক্রিয় বহু কর্মী। চ্যালেঞ্জ 5, কৈলাশ, শিবপ্রকাশ, অরবিন্দ, দিলীপ ঘোষদের ভূমিকা নিয়েও ক্ষোভ। রাজনৈতিক মহলের একাংশ বলছে 2017-এ উত্তরপ্রদেশে এর চেয়েও কঠিন পরিস্থিতিতে বিজেপিকে জিতিয়েছিল শাহের সাংগঠনিক দক্ষতা। তাই কি আবার আরো বেশি করে শাহের দিকে তাকিয়ে রাজ্য বিজেপি? মাননীয় অমিত শাহজি আমাদেরকে উৎসাহ দিতে আসছেন, আর সেই উৎসাহ নিয়ে ভারতীয় জনতা পার্টি মাঠে নামবে, লড়াই করবে। তবে বিজেপি নেতৃত্ব যতই শাহের দিকে তাকিয়ে থাকুন, শাহের দায়ও কিছু কম নয়। সিএএ কার্যকর নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। 2024-এর আগে দলকে চাঙ্গা করার কৌশল নির্ধারণ করতে হবে। জঙ্গলমহল ও উত্তরবঙ্গে ভোট ব্যাংক ধরে রাখতে দিশা দেখাতে হবে। গণতান্ত্রিক দেশ তো অমিত শাহজি এর আগের বার গেছিলেন, ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন মূলত, এবং বাংলার মানুষ সাড়া দেননি। পশ্চিমবাংলার মানুষ কোনোদিনই বিজেপিকে পছন্দ করে না। তৃণমূল সরকারের সুবিধার্থে, সাহায্যার্থে পাশে থেকে পশ্চিমবাংলায় বিজেপি বিকশিত হয়েছে। তাহলে উনি আসুন, যান, খাবেন দাবেন, ঘুরবেন ফিরবেন, হেলিকপ্টারে ঘুরবেন। সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে আবার শাহী সফরের উত্তাপ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শম্পা সেন, এবং আমাদের সঙ্গে সরাসরি বিজেপি দফতর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। আমি প্রথমে পিয়ালির কাছেই যাব। পিয়ালি, আমরা গত কয়েক মাসে দেখেছি যে নিজেদের মধ্যে নানান রকম স্বর উঠে আসছে। এক শিবির আরেক শিবিরের উদ্দেশ্যে তোপ দাগছে। মোদী মন্ত্রিসভার সদস্য তিনি রাস্তায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপির দিকে নিশানা করছেন। এই যে সমস্ত কিছু ডামাডোলের পরিস্থিতি, অমিত শাহ আসার ঠিক আগেই আমরা দেখলাম যে গতকাল একটা
সুখী পরিবারের ছবি দেওয়ার চেষ্টা ছিল, খুব সচেতন চেষ্টা ছিল বিজেপির তরফ থেকে। বঙ্গ বিজেপি কতটা তাকিয়ে রয়েছে অমিত শাহর এই সফরের দিকে? তারা কি মনে করছে যে অমিত শাহর সফর কি এই যাবতীয় যে ফাটলগুলো সেগুলো মেরামত করতে পারবে? একদমই গতকালকে আমরা যে ছবিটা দেখেছিলাম ওপিয়াদি, যেটা তুমি উল্লেখ করলে, আজকেও আমরা বিজেপি অফিসে দেখছি যে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তারা এসছেন অমিত শাহের সফরের আগে, তারা বৈঠক করছেন এবং গতকালকে তারা এই মহামিছিলের থেকে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতিরও একটা ডাক দিয়েছিলেন। কিন্তু যেটা সব থেকে বড় বঙ্গ বিজেপির এই মুহূর্তে সমস্যা, যেটা হচ্ছে যে বিভিন্ন সময় তাদের যে অন্তর্কলহ সেটা কিন্তু প্রকাশ্যে আসছে। কোথাও কোনো বিধায়ক তিনি মুখ খুলছেন, কোথাও এমপি কেউ কোথাও মুখ খুলছেন, কোনো নেতা তারা মুখ না খুললেও বঙ্গ বিজেপির যারা রাজ্য নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে যে ক্ষোভ সেইটা কিন্তু অনেক সময় প্রকাশ্যে এসছে এবং তার জেরে বিভিন্ন সময় যারা এই রকম ধরনের বিক্ষুব্ধ নেতা রয়েছে তারা কিন্তু তাদেরকে দিল্লিতেও তলব করা হয়েছে এবং জেপি নাড্ডার মতন বা বিএল সন্তোষের মতন নেতাদেরকে হস্তক্ষেপ করতে হয়েছে, কিন্তু কোথাও না কোথাও সেই সমাধান সূত্র এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। আর এক বছর পরেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে, যে পঞ্চায়েত নির্বাচনকে বিজেপি পাখির চোখ করে এগাতে চাইছে, কিন্তু সেই পাখির চোখ করে যদি তারা এগাতে চায় সেই জায়গা থেকে বঙ্গ বিজেপির মধ্যে একটা ইউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কোথাও না কোথাও বারবার করে যে একটা ফাটল সেটাই কিন্তু সামনে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে অমিত শাহের এই যে সফর সেটা কিন্তু রাজ্য বিজেপির যারা নেতৃত্ব বা যারা এখনো পর্যন্ত বিক্ষুব্ধ তারা মনে করছেন এই সফরে বেশ কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে অমিত শাহের। তার কারণ তিনি যদি এই বিষয়ে হস্তক্ষেপ করে, কোথায় সমস্যা হচ্ছে রাজ্য নেতৃত্বে যাদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, বেশ কিছু নেতা নেত্রীদের যারা রয়েছেন রাজ্য স্তরের নেতা তাদের কোথায় কোথায় ক্ষোভ রয়েছে, কোথায় কাজ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু একেবারে বিজেপির সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি হস্তক্ষেপ করলে সেই সমস্যাগুলো অনেকটাই মিলবে এমনটাই কিন্তু আশা করছেন বিজেপি। পিয়ালি, তোমায় আপাতত ধন্যবাদ। আমি রাজর্ষির কাছে এই প্রসঙ্গে আসবো। রাজর্ষি, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে গত এক বছরে বিজেপির কে রীতিমতো তারা বলছেন যে রীতিমতো কার্বঙ্কালের মতো অনেকগুলো মুখ, যার বেশ কিছু এক্সটার্নাল সমস্যা রয়েছে, বেশ কিছু ইন্টারনাল সমস্যা রয়েছে। অমিত শাহর এই সফর সেটা সত্যিই কতটা মলম দিতে পারবে তাতে? অমিত শাহ ভারতবর্ষের গৃহমন্ত্রী, তিনি তার 70% সফরের সূচি হচ্ছে অফিসিয়াল কর্মসূচি। তিনি বিএসএফের সঙ্গে দেখা করতে আসছেন, তাদের সঙ্গে বৈঠক আছে, বিভিন্ন সরকারি কাজে আসছেন। এখনও অবধি 30% তার দলের সঙ্গে তার কথাবার্তা আছে বলে এরকম কোনো রিপোর্ট এখনও অবধি নেই। চূড়ান্ত কর্মসূচি দল থেকে কিছু জানানো হয়নি। তো তিনি একজন ভারতবর্ষের গৃহমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্য, সেখানে আসছেন। এখানে দলের মধ্যেকার কোনো ব্যাপার তো আমি অন্তত দেখছি না। তিনি তার দলের তাহলে বঙ্গ বিজেপি এরকম ভাবে তাকিয়ে রয়েছে কেন? কেন তারা আশা করছে যে কোথাও একটা মলম লাগানো হতে পারে, ক্ষতেতে মলম লাগানো তিনি হতে পারে? কেন্দ্রীয় নেতা। দেখুন, বিজেপি একটি সর্বভারতীয় দল, যেমন কংগ্রেস একটি সর্বভারতীয় দল। এখন তৃণমূল কংগ্রেস একটি সর্বভারতীয় দল নয়, আর সিপিএম এর কথা না হয় বাদই দিলাম, ওরা তো একেবারে তলানিতে এসে ঠেকেছে। তো সর্বভারতীয় দলে ইন্দিরা গান্ধী কি আসেননি এখানে? সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে বারংবার আসেননি এখানে? বারংবার এসেছেন। বৃন্দা কারাটরা কি আসতো না? যদি সিপিএমকে বলা হয় যে তারা সর্বভারতীয় দল, তো তাহলে তারা তো এই রাজ্য থেকেই তারা রাজ্যসভার সাংসদ হয়েছেন। সীতারাম ইয়াচুরি, বৃন্দা কারাট। তো আমাদের সর্বভারতীয় দল, আমাদের লোকেরা কেরালাতেও যাবে, আমাদের লোকেরা কাশ্মীরেও যাবে, বেঙ্গলেও আসবে, গুজরাটেও যাবে, সব জায়গায় যাবে, মণিপুরেও যাবে, ত্রিপুরাতেও যাবে, সর্বভারতীয় দল। তো আমার প্রাক্তন সভাপতি, তিনি ভারতবর্ষের গৃহমন্ত্রী। সিম্পল প্রশ্ন, ডেফিনেটলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার যে কোনো সফর সেটা অত্যন্ত ভ্যালুয়েবল। সেটার বাদ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে অফিসিয়াল কার্যক্রম সেটাকে বাদ দিয়ে আমি জানতে চাইছি, আপনি নিজেও জানেন এমনকি আপনার প্রার্থী পদ নিয়েও দলের মধ্যে নানা রকম শোরগোল হয়েছে, এটা তো কার্পেটের তলায় চাপা দিয়ে রাখতে পারবেন না। চাপা দিয়ে রাখতে পারবেন কি? আমার প্রার্থী পদ নিয়ে বিজেপি যে এই মুহূর্তে সুখী পরিবার নয়, বিজেপি যে এই মুহূর্তে সুখী পরিবার নয়, একটাই বক্তব্য যে পরিবারের কর্তা আসছেন, পরিবারের বড় কর্তা আসছেন, তিনি এসে কি সত্যিকারের সুখী পরিবার ক্রিয়েট করতে পারবেন? প্রথম কথা হচ্ছে, আমার টিকিট ভারতীয় জনতা পার্টি দিয়েছে। আমি সেটা থেকে একদম স্পেসিফিক্যালি তাতে যেতে চাইছি না, কিন্তু অনেক রকম ভিন্ন সুর ইত্যাদি রয়েছে দলে, এটা অস্বীকার করতে পারবেন না। দলেও থাকে। আপনার নিশ্চয়ই মনে আছে 2016 সালের নির্বাচনে খবরেই মাধ্যমে দেখানো হয়েছিল বুদ্ধবাবু সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, যান এই পার্টি, এটা তৃণমূল নয়, এখানে এরকম হয় না। তার দলের অন্দরে কি ভয়ঙ্কর কলহ হয়েছিল টিকিট বিতরণ নিয়ে, নিশ্চয়ই সেই ছবিটা সবার মনে আছে। তো এটা নতুন কোনো ব্যাপার নয়, এটা তৃণমূল কংগ্রেসেও আমরা দেখেছি। 378 দিন পর অমিত শাহ তিনি রাজ্যে আসছেন,
না, তাকে স্বাগত। অবশ্যই তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আসছেন, খুব ভালো কথা। নির্বাচনে রসগোল্লা খাওয়ার পর আমরা অপেক্ষা করে আছি যদি সত্যি বাংলার রসগোল্লা ওনাকে বাংলার রসগোল্লা? মানুষ 77টা সিট খাওয়াতে রসগোল্লা? পারেন। না, অবশ্যই, মানে 77টা সিট ইস রসগোল্লা? বার 200 পার বলে যে হাওয়া ওরা তুলেছিল, যে আওয়াজ বিজেপি তুলেছিল, বলেছিল উখাড় কে ফেক দেঙ্গে। আজকে দেখুন, আদি বিজেপি, নব্য বিজেপি, পরিযায়ী বিজেপি। অমিত শাহর সামনে আপনারা দেখালেন না যে চ্যালেঞ্জ তো অর্জুন সিংকে সামলাতে হবে, চ্যালেঞ্জ তো শান্তনু ঠাকুরকে সামলাতে হবে। আর একজনকে নিয়ে লাফালাফি করতেন প্রধানমন্ত্রী, বলতেন বাবুল চাইয়ে, বাবুল চাইয়ে। বাবুল আজকে তৃণমূলের বিধায়ক। তো সেই জায়গা থেকে চটকল নিয়ে অর্জুন সিং বলছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন। একদিকে সুকান্ত বিজেপি, আর একদিকে দিলীপ বিজেপি। সুতরাং ওনার আসার কারণটা স্পষ্ট, দিল্লির নেতৃত্ব বুঝতে পারছেন তাসের ঘরের মতো এই বিজেপি ভেঙে পড়েছে, ছত্রখান অবস্থা। সেটাকে যদি কিছুটা মেরামত করা যায়, সেক্ষেত্রে উনি আসছেন, ওনার দলের ব্যাপার, উনি আসতেই পারেন। আবারও স্বাগত জানাচ্ছি, কিন্তু একটা ভয় আমার করছে, বারবার এরা এসেছে, পোস্তর বড়া খেয়েছে, আলু পোস্ত খেয়েছে, চলে গেছে, কিন্তু বিরোধী দলনেতাকে দেখলাম ময়নাগুড়িতে গিয়ে খাট ভাঙলেন। আমাদের তৃণমূল কংগ্রেসের ওখানকার যুব সভাপতিকে খাট কিনে দিতে হলো। অমিত শাহ এসে এরকম অনিষ্ট হবে এমন কিছু যাতে না করেন, সেই ব্যাপারে যাতে উনি একটু সতর্ক থাকেন আর কি, এই অনুরোধটুকু রইল আমার। পুরো কথাটাই হচ্ছে নিজেদের জিনিসটাকেই শুধু তৃণমূলের জায়গায় বিজেপি বলে চালিয়ে দেওয়া হলো। কোথায় দাঁড়িয়ে মমতা, এই যে রসগোল্লাটা কোথায় খেয়েছে না, গোয়াতে খাওয়া হয়েছে, বড় বড় রসগোল্লা, যেখানে তারা বলেছিল যে ত্রিশঙ্কু হতে চলেছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করতে চলেছে। প্রত্যেকটা জায়গায় খবরে যখন নির্বাচনের ফলাফল বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এতগুলি সিটে এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এতগুলি সিটে আছে। হাতে গুনে বলে দেওয়া যাবে হয়তো গোয়াতে কটা সমর্থক আছে, কটা কার্যকর্তা আছে। সেটা এমজিআর প্লাস হলো না, সেটা হয়ে গেল তৃণমূল প্লাস। বড়ই আশ্চর্যের ব্যাপার। তো যাই হোক, তো কথাগুলো হচ্ছে যে কাজগুলো উনারা আজকে উত্তরপ্রদেশ বা গোয়াতে গিয়ে খেয়ে এসছেন, রসগোল্লা হোক বা ছানার বড়া হোক, যেটাই হোক, সেটা বাংলা রসগোল্লা তো অবশ্যই বাঙালি মাত্রই রসগোল্লা, আমিও বাঙালি। আমি শুধু এইটুকু বলছি যে আলু পোস্ত খান, পোস্তর বড়া খান, অসুবিধে নেই। পোস্তর দাম অনেক বাড়ছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যদি এই ব্যাপারে একটু নজর দেন। পেট্রোল ডিজেলের এত দাম, রান্নার গ্যাসের এত দাম, ওনারা দাম বাড়াচ্ছেন আর রাজ্য সরকারকে বলা হচ্ছে সেস কমানোর জন্য। আমি তো বলবো যে এই মুহূর্তে পেট্রোল ডিজেলের 10 টাকা দাম বাড়লে পরে কি করে আলুর দামও কিলো প্রতি 10 টাকা বেড়ে যায়, এটা বলে কেসি নাগ, এটা বলে কেসি নাগও বলতে পারবেন না এই হিসাবটা। নাসিক থেকে যদি পেঁয়াজ আসে, না নাসিক, তাহলে বাংলার মানুষ কি পেঁয়াজের জন্য বেশি, আমি নদিয়ার থেকে কলকাতা আসার কথা বলছি। শম্পা সেনের কাছে যাব। সম্পাদি, অমিত শাহর 378 দিন পর যে বঙ্গ সফর, এক্সটার্নাল এবং ইন্টারনাল কোন কোন ইস্যুগুলো অ্যাড্রেস করার জন্য বঙ্গ বিজেপি এই মুহূর্তে অমিত শাহর এই সফরের দিকে তাকিয়ে আছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে নির্বাচনে 2021-এর নির্বাচনে যে প্রত্যাশা তৈরি হয়েছিল বিজেপির সম্পর্কে এখানে, সেটা নির্বাচনের ফলাফল বেরোনোর পর সেই প্রত্যাশা ভঙ্গ হয়েছে এবং বিজেপির দলটা পশ্চিমবঙ্গে যেটুকু তৈরি হয়েছিল টিএমসি ভেঙে, সেই দলটা একেবারে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি এক একটা চাঙ্ক বেরিয়ে আবার ভোটের পর যোগ দিয়েছে এবং বড় বড় লিডাররা, বাবুল সুপ্রিয়র মতন সাংসদ ছিলেন যারা, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন যারা, তারা আবার ভোটে টিকিট পেয়ে টিএমসির প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়েছেন। ফলে একটা যে অ্যাকাউন্টেবিলিটি ছিল বিজেপি দলের, যে প্রত্যাশা ছিল ভোটারদের বিজেপি দলের কাছে, সেটা স্বাভাবিকভাবে এই রাজ্যে ভীষণভাবে ধাক্কা খেয়েছে। সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখলে কিন্তু এই রকম উদাহরণ বোধহয় বিরল, যে এবেলা টিএমসি ওবেলা বিজেপি, ওবেলা বিজেপি এবেলা টিএমসি, এই যে কন্টিনিউয়াস দুটো দলের সাংসদরা বা দলীয় বিভিন্ন স্তরের নেতারা এ দল ও দল যাতায়াত করেছেন, সেটা স্বাভাবিকভাবে অন্যান্য রাজ্যে আমাদের এইরকম করে চোখে পড়েনি। সর্বভারতীয় দল হিসেবে বিজেপির কাছে এটা একটা চ্যালেঞ্জ তো বটেই সাংগঠনিক দিক থেকে। দ্বিতীয়ত আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যখন কেন্দ্রীয় মন্ত্রী
আসছেন অমিত শাহ, তখন পশ্চিমবঙ্গের মানুষেরও কিন্তু একটা দাবি থাকে, শুধু দলীয় দিক থেকে নয়, যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটার প্রতি নজর পড়ুক কেন্দ্রীয় সরকারের। আমরা কিন্তু এই আইন পরিস্থিতিতে শৃঙ্খলা তো সম্পাদক, এই কিন্তু পরিস্থিতিতে টেকনিক্যালি থাকতে আইন চাই না। শৃঙ্খলা তো রাজ্যের এখতিয়ারভুক্ত। অবশ্যই এখতিয়ারভুক্ত, আমি সেখানে রাষ্ট্রপতি শাসনের কথাও বলছি না, কিন্তু তা সত্ত্বেও যে ঘটনাগুলো নিয়ে সিবিআই তদন্ত চলছে, বা আজকে বগটুইয়ের মতন ঘটনা, বিভিন্ন ক্ষেত্রে হাঁসখালির মতন ঘটনা, প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টের তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি যাওয়া উচিত, আগে দিল্লি সামলানো উচিত এখানে স্বরাষ্ট্রমন্ত্রী। তারা, আমাকে একটু বলতে দিন, মাঝখানে কথা বললে অসুবিধা হচ্ছে, আমি বাইরে থেকে বলছি। তো এখানে সেই ক্ষেত্রে মানুষের হয়তো একটা প্রত্যাশা থাকে। তৃতীয়ত, আমার কাছে মনে হয় যে আমরা গতকালও শুনেছি হিন্দু রাষ্ট্রের হুঙ্কার শোনা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় ক্ষেত্র থেকে, অন্যান্য রাজ্যে তারা হিন্দু রাষ্ট্র তৈরির কথা বলছে, সেটা কিন্তু সংবিধান সম্মত নয়। আমি আসবো সম্পাদি, আপনার কাছে। আমি রাজর্ষির কাছে যাওয়ার আগে একটু শান্তনু সেন তার বক্তব্যটা শোনাবো। আমরা আবার অপেক্ষায় আছি 7 স্টার হোটেল থেকে খাবার কিনে নিয়ে গিয়ে আবার কোন তফসিলি জাতি উপজাতি মানুষের ঘরে পাত পেরে খান কিনা, সেটাই দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। রাজর্ষি শুনলেন কটাক্ষটা। দেখুন, কটাক্ষ শান্তনুবাবুরা কটাক্ষ করতেই পারেন, কিন্তু এদের সি এখান আপনি থেকে কি এটা অস্বীকার করতে পারেন যে সিএ নিয়ে একটা যাদের জন্য আজকে অবস্থান দাঁড়িয়ে- এবার আপনাদের স্পষ্ট করতে হবে? বলছি, যাদের জন্য আজকে পশ্চিমবঙ্গে একটা না ইন্ডাস্ট্রি না, আসতে পারে না, আপনি এই কথাটা তারা দাঁড়িয়ে উত্তর দিন। সমস্ত কটাক্ষ CA করার নিয়ে মতো আপনাদের মানুষ। অবস্থান কি? মতুয়াদের দ্বিতীয় কথা প্রতিশ্রুতি হচ্ছে, দিয়েছিলেন আর অমিত শাহ, CA দাঁড়িয়ে প্রথম কথা প্রতিশ্রুতি হচ্ছে- দিয়েছেন। আপনারা বলুন, আপনারা মতুয়াদের জন্য কি করেছেন এই সময়গুলো প্রথম ধরে? কথা হচ্ছে, মতুয়া নিয়ে সিএ নিয়ে তৃণমূলের কোনো কথাই বলা উচিত নয় যারা সিএ এর বিরোধিতা করেছে। নাকি? আমরা তো আজকে এখনো দাঁড়িয়ে CA এর যেরকম বিরোধিতা কমিউনিস্ট করছি। পার্টি পশ্চিমবঙ্গের জন্মের বিরোধিতা জানিয়ে 34 আরে বছর আমরা পশ্চিমবঙ্গে এখনো CA এর রাজত্ব করে বিরোধিতা গেল। করছি। সিপিএম খুব তারা খারাপ, দাঁড়িয়ে- তৃণমূল খুব খারাপ, কংগ্রেস খুব দাঁড়িয়ে- খারাপ, আপনারা খুব ভালো। এবার যারা বলুন সিএ দাঁড়িয়ে নিয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন। পরিষ্কার অবস্থান স্পষ্ট করা আছে। সিএএ পার্লামেন্টে পাস হওয়া একটা বিল, সেটা দাঁড়িয়ে সেটা নোটিফিকেশন, শুধু সময় শান্তনু সেটা ঠাকুরের করতে পারছেন না মানভঞ্জন কেন? করতে পারছেন? পরিষ্কার ভাষায় বলা হয়েছে এই যে কথাটাই তো জিনিসটা আমরা বলেছিলাম। বিল পাস হয়ে গেছে। যে এখানে একটা চশমার উপর আরেকটা চশমা পড়ানো হচ্ছে। আমি মমতা আসবো এই প্রসঙ্গে, এক সেকেন্ড, আমি শুধু আসবো, আমার একটা ব্রেক নিতেই মমতা হবে। বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন খড়গপুর আইআইটি যে সমস্ত প্রজেক্ট দিয়েছিল, সেগুলো একটাও মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কেন করতে পারলেন না? তাহলে তো মমতা ভারতবর্ষের বন্দ্যোপাধ্যায় ছোট্ট একটা বিরতির পর রেলমন্ত্রী ফিরছি, জিনিসটা। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। ওনার নাম করে হয়ে গেছে দেখতে থাকুন ইন্ডিয়া এট 4। শিলা পড়তে পড়তে। শহর থেকে গ্রাম, উত্তর থেকে দক্ষিণ, বৈচিত্র্যময় বঙ্গজীবনের সব দিক আধ ঘন্টায় গোটা বাংলার ছবি। দেখুন উত্তর দক্ষিণ, প্রতিদিন সকাল 7:30, বিকেল 5টা ও রাত 10:30টায়। আপনার বল। अफगानिस्तान में मीडिया जो है वो फ्री नहीं था। অহংকার জায়গা তো অবশ্যই। আমি রাজনীতিটাই ছেড়ে দিই। আপনার অধিকার, আপনার রায়, শেষ কথা বলবেন আপনি। ছোট করে কয়েকটা খবর নয়, খবরের গভীরে গিয়ে দিনের সেরা খবর। প্রতিদিন 1 ঘন্টা, একটানা 1 ঘন্টা, দায় সারা নয়, দায়বদ্ধ হয়ে। পেজ 1, প্রতিদিন রাত 9টায়, সারাদিনের সেরা খবর। गांधी जी ने कहा देश को जोड़ना है। मोदी जी कहते हैं देश के सब लोगों को तोड़ना है। कितना बड़ा धोखा किया, बाकी सारे किसान इंतजार करता रह गया। দেশের 10-এর খবর এক নজরে, এক ছাতায়, বাছাই করা ন্যাশনাল নিউজ। ইন্ডিয়া এট 4, বিকেল 4টে। শহর থেকে গ্রাম, উত্তর থেকে দক্ষিণ, বৈচিত্র্যময় বঙ্গজীবনের সব দিক আধ ঘন্টায় গোটা বাংলার ছবি। দেখুন উত্তর দক্ষিণ, প্রতিদিন সকাল 7:30, বিকেল 5টা ও রাত 10:30টায়। আপনার বল। अफगानिस्तान में मीडिया जो है वो फ्री नहीं था। অহংকার জায়গা তো অবশ্যই। আমি রাজনীতিটাই ছেড়ে দিই। আপনার অধিকার, আপনার রায়, শেষ কথা বলবেন আপনি। ছোট করে কয়েকটা খবর নয়, খবরের গভীরে গিয়ে দিনের সেরা খবর। প্রতিদিন 1 ঘন্টা, একটানা 1 ঘন্টা,
দায় সারা নয়, দায়বদ্ধ হয়ে এই জোয়ান প্রতিদিন রাত 9টায় সারাদিনের সেরা খবর। गांधी जी ने कहा देश को जोड़ना है, मोदी जी कहते हैं देश के सब लोगों को तोड़ना है। कितना बड़ा धोखा किया, बाकी सारे किसान इंतजार करता रह गया। দেশের 10-এর খবর এক নজরে, এক ছাতায়, বাছাই করা ন্যাশনাল নিউজ। ইন্ডিয়া এট 4, বিকেল 4টে। শহর থেকে গ্রাম, উত্তর থেকে দক্ষিণ, বৈচিত্র্যময় বঙ্গজীবনের সব দিক আধ ঘন্টায় গোটা বাংলার ছবি। দেখুন উত্তর দক্ষিণ প্রতিদিন সকাল 7:30, বিকেল 5টা ও রাত 10:30টায়। আপনার মত। अफगानिस्तान में मीडिया जो है वो फ्री नहीं था। অহংকার জায়গা তো অবশ্যই। আমি রাজনীতিটাই ছেড়ে দেব। আপনার অধিকার, আপনার রায়, শেষ কথা বলবেন আপনি। ছোট করে কয়েকটা খবর নয়, খবরের গভীরে গিয়ে দিনের সেরা খবর। প্রতিদিন 1 ঘন্টা, একটানা 1 ঘন্টা, দায় সারা নয়, দায়বদ্ধ হয়ে এই জোয়ান প্রতিদিন রাত 9টায় সারাদিনের সেরা খবর। गांधी जी ने कहा देश को जोड़ना है, मोदी जी कहते हैं देश के सब लोगों को तोड़ना है। कितना बड़ा धोखा किया, बाकी सारे किसान इंतजार करता रह गया। দেশের 10-এর খবর এক নজরে, এক ছাতায়, বাছাই করা ন্যাশনাল নিউজ। ইন্ডিয়া রিজওয়ানুর রহমানের পাক সার্কাসের বাড়িতে মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। জার্মানি সফর শেষে এবার মোদির পরবর্তী গন্তব্য ডেনমার্ক, যোগ দেবেন নর্ডিক সম্মেলনে। ড্যানিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা। বুধে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 5ই মে হিঙ্গলগঞ্জে সরকারি অনুষ্ঠান, শিলিগুড়িতে জনসভা। শুক্রবার কলকাতায় দলীয় বৈঠকে যোগ দেবেন শাহ। 2 মাস পরেও আসানসোলে পুরো বোর্ড গঠিত হয়নি। মেয়র বিধান উপাধ্যায়কে আইনি নোটিশ চৈতালি তিওয়ারির। 10 দিনের মধ্যে জবাব না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। 2-1 দিনের মধ্যেই বোর্ড গঠনের আশ্বাস মেয়রের। কলকাতায় গ্রেফতার 5 ভুয়ো সেনা জওয়ান। সেনায় চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। সেনা জওয়ানের উর্দি পড়েছিল ধৃতরা। ধর্মতলা থেকে গ্রেফতার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার। ইউক্রেনে আগ্রাসনের জের ফের ফুটবল মাঠে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা। ইউরোপে যাবতীয় টুর্নামেন্টে খেলতে পারবে না রুশ ফুটবল ক্লাব ও জাতীয় দল, ঘোষণা উয়েফার। সন্ধ্যের উৎসবে সম্ভাব্য ভিলেন বৃষ্টি। কয়েক পশলা জোর বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের আশঙ্কা। তাপমাত্রা থাকবে 26 ডিগ্রির কাছাকাছি। আজ ঈদ উল ফিতর, খুশির ঈদে ছুটির মেজাজ। পবিত্র রমজান মাস শেষে বাংলা সহ সারা দেশে পালিত হচ্ছে উৎসব। রীতি মেনে সকালে নামাজ, পরে বিভিন্ন রেস্তোরাঁয় ভিড় বিরিয়ানি প্রেমীদের। এ রাজ্যের শাসক দল নানাভাবে, নানা কারণে, নানা যুক্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, নির্দিষ্টভাবে বললে অমিত শাহর অফিস, তাকে নিশানা করেছে। আজকে অমিত শাহর আসার ঠিক আগের দিন, অমিত শাহর বঙ্গ সফরের ঠিক আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। हम कुर्बानी देने के लिए तैयार है, लेकिन हम सिर झुकाने के लिए तैयार नहीं है। आज देश में जो चल रहा है वो ठीक नहीं है। जो डिवाइड एंड रूल पॉलिसी चल रहा है वो भी ठीक नहीं है। जो आइसोलेशन का पॉलिटिक्स चल रहा है वो भी ठीक नहीं है। हम यूनिटी चाहते हैं। बंगाल में जैसे यूनिटी है और कोई जगह में हिंदुस्तान में नहीं है। इसी के लिए वो लोग जलते हैं, जितना जलते हैं उतना गाली देता है, जितना जलते हैं वो बेइज्जती करते हैं।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসেন, যদিও সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে মুখ্যমন্ত্রী বলেননি, তোমাদের গলাতেও যে সুর সবসময় শোনা যায় যে চাপ দেওয়ার রাজনীতির অভিযোগ, বিভাজনের রাজনীতির অভিযোগ কেন করছো? না, এটা তো ঘটনা। আমরা দেখুন, এই যে সিআইএসএফ, সিআরপিএফ, এগুলো তো সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের অধীন। আজকে নির্বাচন চলাকালীন কুচবিহারের শীতলকুচিতে যে ভাইদের প্রাণ দিতে হয়েছিল, আমার তো মনে হয় কুচবিহারের মানুষের রাস্তায় দাঁড়িয়ে তাকে প্রশ্ন করা উচিত যে সেই সিআরপিএফ বা সিআইএসএফ এর বিরুদ্ধে আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর কি ব্যবস্থা নিয়েছে। এবং নিশ্চিতভাবে আমরা দেখেছি যে একের পর এক, সেটা সারদা হোক, নারদা হোক, বিভিন্ন মামলায় বারংবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত তাদেরকে ডেকে ইন্টারোগেশন করা, তাদেরকে মেলাইন করা, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সাংসদদের এটা একরকম ভয় দেখানো, হয় বিজেপিতে এসো, না হলে তোমার বিরুদ্ধে সিবিআই লেলিয়ে দেওয়া হবে। এইটা তো, এই প্রশ্নের উত্তর তো অমিত শাহই একমাত্র দিতে পারেন। রাজর্ষি, একই সঙ্গে আমি অ্যাড করবো, উত্তরবঙ্গ 2019-এ আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে একটা স্ট্রং হোল্ড তৈরি হয়ে গিয়েছিল বিজেপির, কিন্তু সেখানেও তো একটা ধস দেখা যাচ্ছে। এবং অতি সাম্প্রতিক যে নির্বাচনগুলো দেখা গেছে, ইনক্লুডিং 108টা পুরসভার নির্বাচন, সেখানে বিজেপির ভোট পার্সেন্টেজ কমেছে, যেখানে বামেরা অনেকটা এগিয়েছে। বালিগঞ্জের যদি ফলাফল আমরা দেখি, প্রথম কথা হচ্ছে পৌরসভা নির্বাচন কিভাবে হয়েছে গোটা বিশ্ব সংসার দেখেছে। তো পৌরসভা নির্বাচনকে কোনো রকম একটা ধর্তব্যের মধ্যে আমার মনে হয় আনাটা উচিত নয়, তাহলে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনসটা হয় না। আসানসোলের ধর্তব্যের মধ্যে আনবো, আসছে এক একটা করে প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, বা উনি যে কথাটা বললেন বাবুল সুপ্রিয়র কথা, দেখুন বাবুল সুপ্রিয় নিজে তৃণমূলে গেছেন, ঠিক আছে, বাবুল সুপ্রিয়র সঙ্গে কটা লোক বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে সেটা দেখতে হবে। একটা ব্যক্তি চলে গেল তাতে দলের কোনো একটা ক্ষতি হয় না, আমার অন্তত মনে হয় না। আমি তো আপনাকে বিরক্ত করিনি, আমি বিরক্ত করিনি, ঠিক আছে। আপনি আগে দেখুন আপনার সৌগত রায়রা কি কথা বলছে, আগে সেটাকে দেখুন। আপনাদের দলের মধ্যে সৌগত রায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কি ভাষায় কথা বলেছিলেন, তাপস চ্যাটার্জি, উদয়ন গুহ, হ্যাঁ, তাদের এগেনস্টে খুনের মামলা ছিল, এগুলো আপনারা ভুলে যাচ্ছেন বা হয়তো আপনারা জানেন না। সেসময় আপনারা জম করেন মানুষ ভূঁইয়া, উদয়ন গুহ, তাপস চ্যাটার্জি, তাদের নামে খুনের কেস ছিল, তারা তৃণমূলে জয়েন করার পরে তাদের চার্জশিট থেকে নাম বাদ যায়। এই সমস্ত বাজে কথা আপনারা বলবেন। একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আবারও বলছি, 378 দিন পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ডেফিনেটলি যে সরকারি কর্মসূচির বাইরেও অনেকগুলো চ্যালেঞ্জ, অনেকগুলো এন্ডে বঙ্গ বিজেপি এই মুহূর্তে যে সমস্যাগুলো ফেস করছে, তার জন্য বঙ্গ বিজেপি তাকিয়ে রয়েছে অমিত শাহর এই সফরের দিকেই। শেষ অবধি অমিত শাহ তিনি কতটা সেই সমস্যার সমাধান করতে পারেন তার এই সফরে, তার উত্তর ভবিষ্যৎই দেবে। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। প্রতিদিন সকাল 7:30, বিকেল 5টা ও রাত 10:30টায়। আপনার বল। अफगानिस्तान में मीडिया जो है वो फ्री नहीं था। অহংকার জায়গা তো অবশ্যই। আমি রাজনীতিটাই ছেড়ে দিই। আপনার অধিকার, আপনার রায়, শেষ কথা বলবেন আপনি। ছোট করে কয়েকটা খবর নয়, খবরের গভীরে গিয়ে দিনের সেরা খবর। প্রতিদিন 1 ঘন্টা, একটানা 1 ঘন্টা, দায় সারা নয়, দায়বদ্ধ হয়ে।